আমি বড় কৃষ্ণনগর পাবলিক উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক। আমি এখানে নতুন এসেছি। আমি এখানে যোগদান করার কিছুদিন পরেই আমাদের জাজিরা টাইমসের দুজন সাংবাদিক ভাইয়েরা আমাদের স্কুলে আসেন এবং পুরো স্কুল ঘুরে ঘুরে দেখেন। এই সর্বশেষে আমার অফিসে ওনারা প্রবেশ করেন। এক পর্যায়ে আমাকে সাংবাদিক ভাইয়েরা অনেক বিষয়ে প্রশ্ন করেন। পরে আমি বলি, আমি এখানে নতুন এসেছি, বেশি দিন হয়নি, এবং আমার বিশ্বাস কদিনে আমি যে দেখেছি স্কুলে নিয়ম শৃঙ্খলা বা অর্থনৈতিক দিক থেকে আমাদের কোনো ঘাবলা মনে হচ্ছে না। তারপরেও যদি থাকে সেটা আমি পরবর্তীতে সেটাকে আরো সুন্দরভাবে আমি দেখার চেষ্টা করব। এরপরেও আগে যদি অনিয়ম থাকে তা নিয়ে প্রতিবেদন আপনারা করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এরই মধ্যে তারা বললেন, বড় কৃষ্ণনগর পাবলিক হাই স্কুলে আমরা এখন পর্যন্ত কোনো অনিয়ম পাইনি স্যার, এখনো আমরা লাঞ্চ করিনি, আমরা এখন চলে যেতে চাই। তখন আমি বললাম, তোমরা সাংবাদিক, তোমরা অনেক সম্মানিত ব্যক্তি, অপরপক্ষে তোমরা আমার সন্তানের মতো, তাই স্কুলের স্যারেরা চাচ্ছেন এখন লাঞ্চের সময় তোমরা স্কুল থেকে লাঞ্চ করে যাও। তো দুঃখজনক হলেও সত্য যে আমার স্কুলের আশপাশে কোনো হোটেল নেই, স্কুলেও খানা পিনার আয়োজন নেই। এই সুবাদে আমি আর কি করার, ওনাদেরকে ছাত্রের সম্মতিতে কিছু টাকা ওনাদেরকে দিলাম। বললাম যে বাবা, তোমরা এই টাকা দিয়ে লাঞ্চ করো। হ্যাঁ, এখন লাঞ্চের সময় না খেয়ে যাবে, এত দূরের থেকে আসছো, তোমরা লাঞ্চ করে নিও। তো প্রিয় দেশবাসী, ইতিমধ্যে আপনারা যে ভিডিওটি দেখছেন সে হয়তো বা ভিউ বাণিজ্যের উদ্দেশ্য হতে পারে, কিন্তু মূল কথা আমি যা বললাম এটাই। আমাদের এই বিকেনগর পাবলিক স্কুলের যথেষ্ট স্বচ্ছতা রয়েছে। যাবতীয় যে অর্থ বাচ্চাদের কাছ থেকে উত্তোলন করা হয়, টোটালি এই অর্থগুলো ব্যাংকে চলে যায়। ব্যাংকে যখন চলে যায় তখন ম্যানেজিং কমিটির সাইন স্বাক্ষর ছাড়া এই টাকা উত্তোলন করা সম্ভব না। স্কুলের প্রয়োজনে যদি কোনো টাকা খরচ করতে হয় তাহলে চাহিদা দিয়ে তখন ওখান থেকে টাকা উত্তোলন করতে হয়। 10 টাকা লাগলেও সেটা চাহিদা দিয়ে সেটা করতে হয়। এবং হেডমাস্টারের কাছে কোনো ক্যাশ থাকে না, ক্যাশ থাকে আলাদা, ক্যাশ আলাদা হেডমাস্টার থেকে আমার স্কুলের দায়িত্বে, বিশেষ করে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের কাছে অ্যাকাউন্ট থাকে আমাদের রেজুলেশন অনুযায়ী। তো সুতরাং এখানে যেটাকে বলে অনিয়মের কোনো স্কোপ নাই। তারপর আমি চাচ্ছি যে স্কুলটা আরো সুন্দর হোক। আপনাদের সহযোগিতা পেলে এই বিকেনগর পাবলিক স্কুল আপনার জাজিরা শরীয়তপুরের মধ্যে একটা উজ্জ্বল দৃষ্টান্ত রাখবে বলে আমি আশা করছি। জাজিরা টাইমসের এই ধরনের সংবাদের জন্য, এই ধরনের এই স্ট্যাটাস দেওয়ার জন্য আমি অনেকটা দুঃখ